গুরু বন্দনা অথবা মায়ের আহ্বান। কেননা মনসা গুণকীর্তন করতে এসেছি, মাকে স্মরণ করে সভার মধ্যে আনতে হবে। রাধে রাধে। আনার পরে তারপরে যেগুলো আমাদের মনসা কীর্তনে হয়, যেমন গণেশ বন্দনা, মায়ের বন্দনা, এসব হয়। তাই আপনাদের পরিবেশন করে শোনাবো। আজকের দিনে পঞ্চম রজনীর গণেশ বন্দনা। আজ হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। যেনারা এখনো আসেননি তেনারা এগিয়ে আসুন। আমাদের মা মনসা গুণকীর্তন আরম্ভ হয়ে গেছে। সকলে আসুন, চরণ ধুলে দান করবেন, বেহুলা লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করে যাবেন, নিজে আশীর্বাদ নিয়ে যাবেন। জয় মা মনসা। এবার শুনুন গণেশ বন্দনা। না জানি এই গণেশ বন্দনায় ভুল ত্রুটি হবে, নিজ গুণকে কৃপা করবেন। কেননা আমরা হচ্ছে গ্রামের ছেলে, ভাব ভাষায় কথা বলা হয়, আমাদের অনেক ভুল ত্রুটি হবে। নিজ অধম সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। কেমন? আমাদের যেগুলো ভুল আপনাদের চরণের ফুল মনে করে রাখবেন। তবে যাই হোক, এবার শুনুন গণেশ বন্দনা। সমনে মাতা নাগ ভগ্নি বাসকে দধামা মণিপত্রিমা মনসা দেবী ওরে মায়ুরী স্তুতি মোড়া করলাম সবার ওই না গণেশ বন্দনা মোড়া করিও এবার শুনুন গণেশ বন্দনা। ও বন্দে গণপতি, ও তুমি দেবের প্রধান হে, ও বন্দে গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি দেব হে, দেব হে, দেব হে, হলে দেব করিবে ঘটে হলো হলে দেব করিবে এদিকে ভগবতী মা কার জন্য গো? কার জন্য? সবার জন্য।
এদিকে মা জননী সবার জন্য মায়ের কাছে কামনা করেছে সকলে ভালো থাকবেন, তাই ভোগ পাঠিয়েছে সকল ভক্তকে দিতে হবে, তাই তো? ছিটে দিতে হবে। ছিটিয়ে দিলে ভালো হবে না, হ্যাঁ, হাতে হাতে দিলে মনে হয় বেশি ভালো হয় নাকি? ভক্তর যেটা মনে আশা সেটাই করতে হবে। সত্যই সত্যই। তাহলে বেশ, তাহলে তুমি এক কাজ করো, মা মনসার নামে সকলকে ছিটিয়ে দাও, কেমন? সবাই এই প্রসাদখানা গ্রহণ করবে। ভক্তিমতী মা যে আশা নিয়ে দান করেছে মঙ্গলময়ী মা, সে মায়ের যেন মনসা পূর্ণ করে দেয়, এহকাল পরকাল মায়ের যেন সুখের হয়, এই কামনাটাই কেমন? এদিকে এদিকে যেনার বাড়িতে আমরা মনসা কীর্তন করতে এসেছি, কাজলদির বাবাজি আমার 20 টাকা দান, 50 টাকা দক্ষিণা দিয়েছে। মঙ্গলময়ী মা অবশ্যই কৃপা করবে, কেননা কৃপা যদি নাই করতো আপনাদের মতো যেন সাধু পূর্বশ্রমের চরণ ধুলি তাদের আগিনা মাঝে পড়তো না। আপনারা আশীর্বাদ করবেন, যতদিন বাবাজি বেঁচে থাকবে সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারে, আপনাদের মতো যেন সাধু পূর্বশ্রমের চরণ ধুলে দিয়ে তাদের জীবনখানা যেন ধন্য হয়ে যায়, ইহকাল পরকাল যেন সুখের হয়, কেমন? ধন্য ধন্য দাদা ভালো ধন্য বলি হারিয়াছি গণেশ বন্দনায় পড়ে গেল। এই গণেশ বন্দনায় আচ্ছা আচ্ছা কিঞ্চিত পরিমাণে কিছু দান করতে হয়, তাই নাকি? দান করলে কি হয়? কি হয় গো? দান করলে কখনো ধন সম্পদ কম থাকে না, তাই নাকি? তার জন্য বলেছে বিঘ্নহন্তা। আমাদের গণেশ ঠাকুর হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, হ্যাঁ হ্যাঁ, কখনো ধনভাণ্ডার খালি থাকবে না গো, তাই নাকি? বিশ্বাস করে যদি গণেশ বন্দনা দান করা যায় অবশ্যই কিন্তু তার ফল পাওয়া যায়। এদিকে মা জননী করেছে 10 টাকা দান, 2 টাকা দক্ষিণা দিয়েছে, আর এদিকে মা করেছে 10 টাকা দান মঙ্গলময়ী মা, তা যেন করেন কল্যাণ ইয়াসারি দান করেছে মঙ্গলময়ী মা, সে মায়েদের যেন মনসা পূর্ণ করে দেয়, কেমন? সংকোচিত যেন বজায় থাকে, আমরা রাখবো আমরা দেব গজাননের কাছে, কেমন? এদিকে মা জননী 10 টাকা দান মঙ্গলময়ী মা তার করেন কল্যাণ, সংকোচিত যেন বজায় থাকে, কেমন? ওই আবার যে করে তার সে পড়ে রবা সস্তে রহিয়াছে প্রভা, কৃপা করো তুমি বিশ্ব এদিকে নাবালিকা কন্যা 20 টাকা দান, কি গো নাম? সুমিত্রা। তাই নাকি গো? বিষে বিষক্ষয়। জয় মা মনসা দেবী। বেশ বেশ বেশ, মা জননী যেন ভালো থাকে সুস্থ রাখে এই কামনা রাখি মায়ের কাছে, কেমন? তাই যাই হোক করেছেন সকলে দান মঙ্গলময়ী মা, তাদের যেন করেন কল্যাণ, যে আসনে দান করেছেন মঙ্গলময়ী মা অবশ্যই সকলের মনসা পূর্ণ করে দেবে। এদিকে মা জননী 50 টাকা দান করেছেন মঙ্গলময়ী মা, তার যেন করেন কল্যাণ, যতদিনে বেঁচে থাকবে সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারে, সর্বভয় থেকে যেন দূরে থাকে এই কামনাটা কি মায়ের কাছে, কেমন? বলি সংকল্প এবারে মনে হয় আমাকে দুয়ারের সরকার করতে হবে নাকি? তাই বলছিলাম একটু ঘন তালে যায়, কেমন? আচ্ছা আচ্ছা। ওরে একতন্তে গজাননে ব্রহ্মাণ্ড সনাতন গহীর গজাননে ওই আমার ইদি যেতে দাতা ভালো ধন
সভা দান করিল মামন সদা অনহি অহি ভগবান ওই আমার ধন্য দাতার ধরে না ওরে বলিলাম সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান এদিকে বাবাজি করেছেন 20 টাকা দান মঙ্গলময়ী মা সে বাবাজির যেন মনস্কামনা পূর্ণ করে দেয় কেমন বেশ বেশ ওই আবার ধন্য দাতার বলি হারি আকারে প্রকাশ করি সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান ওই আবার জাকারে দর্শে পড়া আবার হাসে ওই আশা কমন সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান এদিকে ভগবতী মা 10 টাকা দান করেছেন বেশ 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 এদিকে মা জননী 10 টাকা দান 1 টাকা দক্ষিণ দিয়েছেন মঙ্গলময়ী মা বলি হারি, বলি হারি। সম্পূর্ণ করে দেখম বাবা ওই আবার ধন্য দাতার বলি হারি আকারে প্রকাশ করি সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান ওই আবার গৌরী জগন্নাথ কপালেতে চন্দন তোমার ভগবান অনহি অহি ভগবান তুই আমার ধন্য দাতার বলি হারি আকারে প্রকাশ করি বন্ধন করে যাবে অনহি অহি ভগবান তুই আমার ধন্য দাতার ধরি না আকারে বলিলাম সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান তুই আমার যে করে দর্শে পূর্ণবা ভাষা রহি আমরা সমান সকল কবি বিশ্ব অনহি অহি ভগবান পরে হবে মা পরে এদিকে দাদা ভালো আসরে দান দিল কৃপা করতে দেবে বিশ্ব তুই আমার ধন্য দাতার বলি হারি আকারে প্রকাশ করি বন্ধন করে গেল ওই আমার এগিয়ে যেতে দাতা ভালো ধর্ম সভা দান করিল ওই আমার গৌরী জগন্নাথ কপালেতে চন্দন এটা তোমার ভগবান এদিকে মা জননী করেছে 10 টাকা 20 টাকা দান এদিকে বোনটি আমার 10 টাকা দান মঙ্গলময়ী মা তাদের যেন করেন কল্যাণ যে আসানে দান করেছেন মঙ্গলময়ী মা সে ভক্তের যেন মনস্কামনা পূর্ণ করে এদিকে শিশু সন্তান বাবার কুল থেকে 10 টাকা দান মঙ্গলময়ী মা তাদের যেন করেন কল্যাণ শিশু সন্তান যেন বড় হয়ে 10 জনের মধ্যে একজন হতে পারে পিতা মাতার যেন মুখ উজ্জ্বল করতে পারে তাই নাকি এই কামনা মায়ের কাছে কেমন Yes, yes. ওই আমার শিশু ভক্তর নাম দিয়ে ধরি আসরে প্রকাশ করি সকল কবি বিশ্ব এদিকে দাদা ভাই 20 টাকা দান এদিকে কাকুমণি করেছেন 20 টাকা দান মঙ্গলময়ী তার যেন করেন কল্যাণ এদিকে জেঠুমণি করেছেন 10 টাকা দান মঙ্গলময়ী মা অবশ্যই মনস্কামনা করে দেবে কেননা এই মনসা দেবী এই কলিযুগে খুব জাগ্রত দেবী অবশ্যই অবশ্যই দান করলে তার ফল পাওয়া যাবে কেমন ওই আবার ধন্য দাতার ধরে না আসরে বলিল কৃপা করে করবি একটা কথা না বললেই হয় না বাবা সকলে কিন্তু দান করতে পারে না গো আচ্ছা আচ্ছা এদিকে যারা হচ্ছে দাতার গণের সন্তান তারাই একমাত্র করতে পারে দান সকলে কিন্তু করতে পারে না তাই এদিকে ভক্তরা সবই করছে দান একে একে করছে দান মঙ্গলময়ী মা তাদের জন্য করেন কল্যাণ ধন্য ধন্য দাতার জেলে দান করে গেল সভাস্থলে বলিহারি, সভাস্থলে চন্দ্র আর তালে জলে জীবন ধন্য হোক তাদের কালে কালে কেমন ওই আবার ধন্য দাতার বলি হারি আকারে প্রকাশ করি কৃপা করে তুমি বিশ্ব কুপদহ থেকে আমাদের কাকা বাবু এসছেন তাই নাকি আচ্ছা আচ্ছা আমাদের দাদা এসেছেন আমার বাবা এসেছেন ওনারা কিন্তু এই গণেশ বন্দনায় অবশ্যই দান করবে কেননা মায়ের ভক্ত সকলে কিন্তু ওনাদের ওখানেও কিন্তু মনসা কীর্তন প্রোগ্রামখানা হয় তবে যাই হোক এবারে আগাম বায়না করেছে মঙ্গলময়ী মা তাদের যেন সকল আশা পূর্ণ করে দেয় জয় জয় মা মনসা দেবীর জয় মা মনসার প্রতি যেন ভক্তি থাকে এই কামনাটা ঘুমায়ের কাছে কেমন বেশ বেশ ওই আবার যে করে দর্শন আবার হাসি রহি রাজা সমান কৃপা করো তুমি এদিকে যশোমণি করেছে 10 টাকা দান মঙ্গলময়ী মা তাদের কঠিন কল্যাণ যে আসানে দান করেছে মা মনসা দেবী অবশ্যই মনস্কামনা পূর্ণ বেশ 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 এদিকে দাদা ভাই আমার করেছে 10 টাকা দান অবশ্যই মনের আশা পূর্ণ করে দেবে কেমন জয় মা মনসা দেবী ওই আবার ধন্য দাতার বলি হাজি আসরে প্রকাশ করি কৃপা করো তুমি ওই আবার দর্শনে পতার কথা শুনিলে জানা
ওই আমার যে করে দর্শে পড়ে আমার ভক্তের ওই এদিকে বাবাজি আমার 10 টাকা দান করেছে, সে বাবাজি যেন গৌর প্রতি ভক্তি থাকে, এইভাবে যেন আমাদের শ্রী গৌর হরি তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, দান করার যেন শক্তি দেন, এই কামনাটাকে মায়ের কাছে যে আসনে দান করেছেন মা মনসা দেবী অবশ্যই সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। কেমন ওই আবার যে করে দর্শন করলে আমার হাসি রহি ওই আমার এই দিকে মাতা ভালো 10 টাকা দান করিল মা মনসা রাখি ওই আমার জগৎ জীবন গায় বলছিলাম আমার পাই ভুল হলে করি ব্যবহার ওই আমার মাতৃ জানে ধরে সকলে বলবো ধরি পরে বন্ধ করি ওলর ধ্বনি আর হরির ধ্বনি দিলে কি হয়? হরি নাম করলে যতটা পুণ্য অর্জন হয় ততটাই পুণ্য অর্জন হয় উলুর ধ্বনি আর হরির ধ্বনিতে। আমরা হচ্ছি ব্যস্ততা জীব, কেননা আমরা কিন্তু সারাদিন কিন্তু ওই ঠাকুরের নাম কীর্তন আমরা করতে পারি না, কারণ আমাদের কর্ম করে চলতে হয়। যে সময় স্থানে এই স্থানে থাকবেন ধর্ম অনুষ্ঠানে, সেই স্থানে উলুর ধ্বনি আর হরির ধ্বনি দেবে। ও ডাকাডাকি করছে, পরে নেবে বাবা, পরে নেবে। হ্যাঁ, যাদের দিকে আমার বেশি মানে চোখ যাবে কিনা তাদের দিকে আমি আগে যাব, তারপরে তো আছে আমাদের মহাজন। দিকে নাবালিকা কন্যা 5 টাকা দান, মঙ্গলময়ী মা তাদের জন্য কঠিন কল্যাণ, ভালো থাক, সুস্থ থাক, বড় হয়ে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনাটা কি মায়ের কাছে। কেমন ওই আবার মাতৃজ্ঞানে কয়না পুরুষ সকলে বলবে হরি হরি, গণেশ বন্দনা করি সবাই এবারে শুনবেন মায়ের বন্দনা অথবা স্বর্গ।